নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করছি তোমরা সকলে সুস্থ আছো, ভালো আছো। সকাল সকাল একটা নতুন ভিডিও শুরু করছি। তো এই যে ছেলেকে গরম জল দিয়ে একটু চান করে দিলাম, কারণ ওকে এখনো ঠান্ডা লেগেছে। আর এই বাবুরা বসো, বাবা এভাবে বসতে নেই। তো ওকে এই যে বাবাটাকে আমি একদম স্নান টান করে দিয়েছি। এখন বাবাটা আমার খেলছে, ক্লে দিয়ে কি যেন বানাচ্ছে, তাই তো? খেলতে থাক, আমার এখন অনেক কাজ আছে। এখন বাজে সকাল 10টার মতো বাজে। সকাল 10টা, সকাল 11। 10টা বাজে না, 11। আচ্ছা 11 বাজে, ঠিক আছে। 10টার মতো বাজে, তো সকালে 11 মতো বাজে। ঠিক আছে। তো এখন হচ্ছে গিয়ে সকালবেলা হচ্ছে ডিমের ঝোল করেছিলাম, ওটা দিয়ে সময় বাবা টিফিন নিয়ে গেছে, আর সোমকেও খাইয়ে দিয়েছি, আমিও খেয়ে নিয়েছি। কী বানাচ্ছ স্নেক? কী বানাই দেখো, কী বানিয়েছে এখানে। তো যাই হোক, সোমর আজকে তো যে সানডে, ওর স্কুল নেই, কালকেও স্কুল পাঠায়নি, আর আজকে ছুটি, কালকে থেকে আবার যাবে। তো খাওয়া দাওয়ার পর ওকে ওষুধ দেবো, ওষুধ আছে, ওষুধ দেবো। এখনও সর্দি মানে বেরোচ্ছে, যেহেতু একটু হালকা বৃষ্টি হচ্ছে, আবার রোদ দিচ্ছে, ওয়েদার ভালো না, সেই জন্য এরকম অবস্থা হচ্ছে। আমার গলা ব্যথাটা অনেকটা কমে গেছে, কিন্তু কী বলতো, আমার যাই হোক বাচ্চাটা যদি ঠিক থাকে তাহলে আর কোনো মানে কষ্ট হয় না। তো এখন কাজবাজ শুরু করবো। ঘরটাও ঝাড় দিতে পারিনি, কারণ বাচ্চারা খেলছিল, সোমা আর দুজনে খেলছিল। হেনা লাগিয়ে দিয়েছি কাকিকে, হাত থেকে কালার হয়ে গেছে। তো এখন ঘর ঝাড় দেবো, অনেক কাজ আছে, দেখতে থাকো, আশা করছি ভিডিওটা ভালো লাগবে। তো অনেক তো সকাল থেকে বসলাম, এখন হচ্ছে কি বাচ্চারা খেলছিল, যে বললাম না বাচ্চারা খেলাধুলো করছিল, সেই জন্য আর কি ঘরদোর পরিষ্কার করিনি, কারণ ওরা যা নোংরা করবে আবার আমাকে পরিষ্কার করতে হবে, সেই জন্য। তো যাই হোক, ওদের খেলাধুলা কমপ্লিট হয়ে গেছে, আর আমি দেখো এখন কাজে লেগে পড়েছি। এখন এই যে ঘরটর ঝাড় দিয়ে নিচ্ছি সুন্দর করে, আর ঠাকুরঘরটা তো আগেই ঝাড় দিয়ে নেই, রান্নাঘর ঝাড় দিয়ে তারপরে যে বের করছি। এখন সুন্দর করে ঝাড়টা দিয়ে থাকলে না ভালো লাগে ঘরটা। আর যেহেতু বাচ্চারা বাড়ি থাকে সেদিনকে একটু দেরি হয় দিতে, কারণ ওরা একটু খেলাধুলা করে, ওরা তো সপ্তাহে একদিনই বাড়ি থাকে, তাই না, একটু তো খেলবেই। আর এদিকে দেখো, তারপর চলে আসলাম বাসন মাজতে। তো বাসন টাসন মেজে ঘরটার পরিষ্কার করবো, আজকে অনেক কাজ আছে জানো তো, কারণ সকাল থেকে কাজ করিনি, অনেকটাই বেলা হয়ে গেছে, সেই জন্য আর দেরিও হয়ে যায়। আর ঘরে বাচ্চার এমনিতেই ঠান্ডা লেগেছে, ওকে আবার গরম জল দিয়ে স্নান করাতে হবে, বুঝতেই পারছো, সেই জন্য আর কি তাড়াহুড়ো করে কাজগুলো করছিলাম, মানে এক নিঃশ্বাসে কাজ করে গেছি, মানে বলতে পারো আর কি। আর মেয়েদের জীবনটাই তো এই ঘরের কাজ। আর আমি সত্যি কথা বলতে ঘরের কাজ করতে ভীষণ পছন্দ করি, শুধু ব্লগ করি বলে নয়, এমনিতেও কিন্তু আমি ভীষণ পছন্দ করি কাজ। আর নিজের কাজ নিজে হাতে করতেই বেশি ভালো লাগে। তখন যখন আর কি শরীরটা খারাপ লাগে তখন একটু আলসেমি করি, কিন্তু এমনিতে কিন্তু আমি নিজের কাজ নিজে করতেই বেশি পছন্দ করি। তো যাই হোক, কাজবাজ সেরে নিয়েছি। আর এই যে সন্ধ্যেবেলায় কাকি এসছে সিঙ্গারা নিয়ে, তো এই যে ছেলে খাচ্ছে আর কাকিও খাচ্ছে, কাকি গল্প করছে, কাকি আর আমি একটু গল্প করছিলাম। কালকে যেহেতু কাকির বাড়িতে একটা অনুষ্ঠান আছে, তো কালকে কি আছে না আছে কালকেই তোমাদের ভিডিওতে দেখাবো। তো ওই বসে বসে একটু গল্প করছিলাম। আর এদিকে তারপর কাকি চলে গেল, কাকি রান্না করবে, আর আমিও রান্না করব। রান্না এখনও বসাইনি, যেহেতু আজকে সিদ্ধ ভাত করবো, ওই জন্য অত তাড়াহুড়ো নেই। ফোনে একটু কাজ করছিলাম, আর এই যে দুই মামা ভাগ্নে মিলে খেলাধুলা করছে, দেখতে পাচ্ছ। কি ওর মানে সোমর বাবা আর কি, যে পেন্টের কার্ডগুলো হয় না, ওই যে রঙের যে কী বলে ওগুলো পয়েন্ট কার্ড হয়, তো সেই টোকেনগুলোকে নিয়ে ওরা খেলছে, এগুলো জমিয়ে রাখে, এগুলো দিয়ে খেলাধুলা করে। কী যে খেলে ভগবানই জানে, ওরাই জানে কী খেলে, তবে ওরা খুব আনন্দ করে জানো তো, দুজনে মিলে এই লড়াই করে, আবার একসাথে মেলে, আবার একে অপরকে ছাড়া থাকতে পারে না। আর ওই ছোটোটা দেখো, ছোটোটা নিচে গিয়ে কী বদমাইশি না করছে, ও বলছে ওখান থেকে কী যেন একটা বলছে, ক্যারাম বোর্ড খেলছে, ওই সেটাই বলছে আর কি, ব্যাট দিয়ে ক্যারাম খেলছে আর কি। তো যাই হোক, এখন চলে আসলাম রান্না বান্না করতে। এখন বাজে রাত 9টা। এখন ওই যে আলু সিদ্ধ ভাত করে নিয়েছি, শুকনো লঙ্কা ভেজে নিলাম। আলু সিদ্ধ মানেই শুকনো লঙ্কা দিয়ে একটু খেতে কিন্তু আলাদা টেস্ট, আবার কাঁচা লঙ্কার টেস্টটা আলাদা, কাঁচা লঙ্কা দিয়েও ভালো লাগে। কাঁচা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আর আলু সিদ্ধ হলেই বরমশাই কিন্তু আলু সিদ্ধটা মাখে, কারণ ও খুব ভালো মাখায়। আর সত্যি কথা বলতে কি, আলু সিদ্ধটা মাখাচ্ছে তো, আর আমার সেই পুরোনো দিনের কথাগুলোই মনে পড়ছে, যখনই সিদ্ধ ভাতটা খাই। সত্যি কথা বলতে আমাদের এমন অনেক রাত গেছে, আমি আর আমার বর দুজনে কিন্তু অনেক রাত গেছে না খেয়েও দিন কাটিয়েছি, কত রাত না খেয়ে কাটিয়েছি তার কোনো হিসেব নেই। কিন্তু কি বলো তো,
যতই কষ্ট এসে মানে যত রকমেরই বাধা আসুক না কেন দুজন দুজনের হাত কিন্তু কখনো ছাড়েনি। আর আশা করছি কখনো ছাড়বো না, এইভাবেই যেন থাকতে পারি, এইটুকুই চাই। পয়সা টাকা পয়সাই সব কিছু না, মানুষের ভালোবাসাই কিন্তু সব কিছু। এই যে দুজন দুজনের প্রতি ভালোবাসা বিশ্বাস, এটাই সব থেকে বড়ো কথা। পয়সা না হয় কম বেশি একটু থাকবে, সেটা তো কোনো ব্যাপার না, তাই না? কিন্তু কী বলো তো, পুরোনো দিনের কথাগুলো মনে পড়ে। এখন যা হোক মোটামুটি ভালোই আছি, কিন্তু একটা সময় ছিল যখন আর কি একদম প্রথম দিকে যখন আমাদের সবাই ছেড়ে চলে গেছে, তখন কেউ ছিল না আমাদের, আমরা দুজন দুজনে ছিলাম, আর কেউ ছিল না। এমনকি আমি বাপের বাড়িতেও কিছু বলতাম না, কারণ নিজে দেখে শুনে বিয়ে করেছি তো, সেই জন্য কাউকে কিছুই বলতাম না। তবে আমার বাবা মা যতদিন মানে যখনই জানতে পারে তখনই কিন্তু তাদের কাছে নিয়ে এসেছিলো আমাদেরকে। কিন্তু আমার মানে কষ্ট একটাই, আমার শ্বশুরবাড়ির একটা মানুষও আমাদের একটু হেল্প করেনি, আর আশা করছি তাদের কাছ থেকে কোনো হেল্প পাবও না। সত্যি কথা বলতে আমরা অনেক কষ্ট করেছি, আজও কষ্ট করছি, কিন্তু একটাই ভালো লাগে যে আমরা দুজন দুজনকে ভীষণ ভালোবাসি, আর এইভাবে ভালোবেসেই থাকতে চাই, মানে কাটিয়ে দিতে চাই। আর এই যে স্পেশাল এটা হচ্ছে গিয়ে পেঁয়াজ মাখা। এই পেঁয়াজ মাখাটা কি বলো তো, এটা শুধু পেঁয়াজ মানে এটা আমরা এমনি কী বলো তো, এটা এখন হয়তো ভালোবেসে ভালো লাগে তাই খাই, কিন্তু এক সময় এই পেঁয়াজ মাখা দিয়েই কিন্তু আমরা ভাত খেয়েছি। কত দিন বললাম না, কত রাত এইভাবে পেঁয়াজ মাখা দিয়ে খেয়েছি। তখন একটু তরকারিও ছিল না, জানো তো, খাওয়ার মতো। তো সেই দিনগুলো সত্যি মনে পড়ে।